নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 7টা। এই যে ওয়েদার দেখুন, বিগত কিছুদিন হলো এইভাবে ওয়েদার দেখাচ্ছে। সূর্য ভগবানকে তো একদমই দেখা যাচ্ছে না, এই দেখেছেন, কুয়াশাতে পুরো চাপা পড়ে গেছেন উনি, একটুখানি দেখা যাচ্ছেন। কী অবস্থা! এই ওয়েদারটা হচ্ছে খুবই বাজে ওয়েদার। সকালে যেভাবে আমার নিত্যদিনের কাজ থাকে সেভাবে কাজগুলো কমপ্লিট করে নিলাম। একটুখানি রান্নাঘরটা গোছাগুছি করে রেখে দিয়েছি। আর কালকের ভিডিওটা দেখে তো অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি রাত্রিবেলা সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে রেখে দিয়েছি। যেভাবে সবজিগুলো কেটে ধুয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, যাতে সকালবেলা আমাকে আর তাড়াহুড়ো করতে না হয়, সেই কারণে। এদিকে যে সকালবেলা ঘর পুজোটা আমিই করলাম, বিছানাটা পড়ে আছে, গুছাবো। এদিকে জলটাও চলে এসছে, বাবা তো চলে গেছে। আর আমি এদিকে রান্নাঘরের এই কাজকর্মতে লেগেছিলাম, গুছাগুছি করলাম। সে হলুদ প্যাকেট একটা এসেছিলো, তাকে প্যাকেটগুলো কেটে সব ভিতরে রাখলাম, গুছিয়ে গাছিয়ে রেখে রান্নাঘরটা মুছে নিলাম। মোছামুছি করতে কিন্তু মুছে নিই, যেহেতু আজকে শনিবার, আজকে একটুখানি একদম ভালোভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করতে হবে, চুঁচুড়ি ঠেকাঠেকি যাতে না হয়। যে 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, মুগের ডাল, অরহর ডাল আর ছোলার ডাল। এই যে সমস্ত ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এবার পরিষ্কার করে নেবো। এতটা ডাল আমি সবজি ডালে দেবো না, এর মধ্যে কিছুটা আমি বের করে নেবো ডাল বড়ার জন্য, মানে এমনি ভাতে খাওয়ার জন্য, আর বাকিটা আমি দিয়ে দেবো সবজি ডালে। ফ্রিজ থেকে সবজিগুলো আমাকে সব বের করতে হবে। প্রেসার কুকারে সিটি মেরে নেবো। এই দিকে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে এই যে চায়ের এটা এখনও বসানো আছে। চলুন তাহলে ফ্রিজ থেকে ওগুলো সব বের করে নিয়ে আসি সবজিগুলো। বলতে গেলে শুনবো, আজকে সকালবেলা ক্লাস নেই। স্যার বলেছেন আজকে অনেকে অনলাইন ক্লাস করবে। স্যার বিয়ে বাড়ি যাওয়ার কারণে অনলাইন ক্লাস চলছে। এখন যাই হোক, সকালবেলা আমার একটা কাজ মানে ওই শুনুকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটাও তো একটা ব্যাপার থাকে, ওইটা যাই হোক করতে হবে না। 8টা থেকে অনলাইনে ওরা পরীক্ষা দেবে, 9টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা দেবে, ক্লাস হবে, এইভাবেই চলবে। চলুন তাহলে এদিকে আমি ফ্রিজ থেকে সমস্ত কিছুগুলো বের করে নিয়েছি, সবজি ডালটার জন্য রেডি করে নিই। সব কিছু তো রেডি করে রাখা আছে, শুধু প্রেশার কুকারে সিটিটা মেরে নিই। ডালটা এদিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, যেহেতু জল চলে এসেছিলো, একদম চোখটা ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা এই যে দেখুন, কেটে ধুয়ে রেখেছিলাম, কী সুন্দর ফুলে গেছে। বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেবো, নাহলে পকোড়াটা বেশ ভালো লাগবে না। আর এদিকে এই যে উচ্ছে আর এই যে কুঁদরুগুলো কেটে রেখেছি, এটা লবণ হলুদ মাখিয়ে রেখে নেবো। এটা এই যে সবজি ডালের জন্য। সকালবেলাটা কিছুদিন হলো আমি বলছিলাম না, মানে সকালবেলাটা বেশ জলটা একদম প্রেশারে আসছে, বেলার দিকেই একদম সে একটু করে আসছে। সেজন্য ভাবলাম প্রথমে জলগুলো আগে ভরে নিয়ে। চলুন তাহলে এবার এদিকে সবজি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিই। সব কিছু দিয়ে দিয়েছি, একটা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন, তেজপাতা, এই সমস্ত দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেবো গ্যাস। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম এগুলোতে। এবার আমি যাব ব্রাশ করতে। এখনও পর্যন্ত আমার ব্রাশ করা হয়নি। এদিকে হোক, আমি যাই ব্রাশটা করে নিই। এইটা না কোনো সমস্যার কারণে জালিটা দেখুন কেমন হয়েছে, আপনাদের দাদা এসে বললো আরেকটা আমার আছে নতুনটা, ওইটা লাগাবে। ছোটোটা কি সুন্দর জ্বলছে দেখুন, এটা দেখুন কেমন জ্বলছে একদম। আর এটা না প্রথমে জাম হয়ে গেছে জালিটা, তাকে আমি খুলতেও পারছি না যে পরিষ্কার করবো। হ্যাঁ, এই যে ব্রাশ করে চলে এসেছি। ভাবলাম না ভাপিয়ে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে চটকে দিই। লবণ দিলে নাকি শুনেছি জোকের মুখে যখন আমরা লবণ দিয়ে দিই, জোকও মরে যায়। তাহলে এসে সবজি এতে আর ভাপানোর কোনো প্রয়োজন নেই। এমনিতে তো পুরো জল ভাতে দিলে এরা কিছু থাকবে না, সব বেরিয়ে চলে যাবে। এখানে ভাবলাম লবণ দিয়ে ভালোভাবে চটকে নিই। কতটা দেখাচ্ছিল দেখুন, কতখানি হয়ে গেছে। বাঁধাকপির পকোড়াটা একটুখানি আলাদা মতন করবো আমি তো ফেটকে রেখে দিলাম। এবার এই ডালটা বেশি এর মধ্যে দেবো, দিয়ে সব কিছুকে একসাথে গুলিয়ে নিয়ে তারপর আমি বড়া করবো। প্রেসার কুকারটা ওদিকে করে নিলাম, হাঁড়িটা ওদিকে করে নিলাম। হয়ে গেছে চটকানো। ডালটা বেটে নিয়ে আসি, শিলেতেই বাটবো।
পৌনে 8টা বাজে। সুমিকে গিয়ে ডেকে দিলাম, আমি উঠে পর অনলাইনে ক্লাস আছে বলছিলি, উঠে পর। তো ডালটা বেটে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম, বাঁধাকপিটাকে ভালোভাবে নিকুড়ে নিয়েছি, ঝোলগুলো ওর মধ্যেই থাক। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা, এখনও পর্যন্ত অ্যাড করিনি, যেহেতু নুনটা দিয়ে বাঁধাকপিটা চটকেছিলাম, সেই জন্য প্রথমে আগে টেস্ট করে নেবো, তারপরে একটুখানি বেসন দিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি দিয়েছি শাহি গরম মশলা, সানরাইজের মিট মশলা, এই সমস্ত দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, পকোড়াটা প্রথম করে নেবো, তারপরে ওই তেলেতে এই ভাজাভুজিগুলো সব হবে। শোনো, যেহেতু অনলাইন ক্লাস মানে ওটা ফোনটা নিয়ে চলে যাবে, তো আপাতত তখন ভিডিওটা বন্ধ থাকবে, আবার অনলাইন ক্লাস শেষ হবে তখন আবার ভিডিওটা আরম্ভ করব। চলে এলাম আমার ঘরে। স্যার মেসেজ পাঠিয়েছেন, যে একটা লিঙ্ক পাঠিয়েছেন, ওর মধ্যে সবাই জয়েন করো, ভিডিও কলে ক্লাস হবে। আমার ঘরে এই যে বিছানাটা, ওই জন্য তুলবো বলে চলে এলাম। বেজে গেছে এই যে 9টা 5, আর শহরে এইমাত্র অনলাইন ক্লাস শেষ হলো। আর ওর এই যে রিং লাইটটা, যাই হোক, শুনে বলছে মা আমারও কাজ দিয়েছে, বল শুনো। আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট, আমি এবার চান করবো। এই যে সব কিছু, বাবা এসেছিলো, এই মুড়ি খেয়ে চলে গেলো। এবার আমি চানটা করে পুজো করবো। মা কই এখনও ঘুম থেকে ওঠেনি, মানে এতদিন মানে ওষুধ খাচ্ছে। ডাক্তার প্রথমে বলে দিয়েছিল যে ওষুধটা খেলে নাকি প্রচণ্ড পরিমাণে ঘুম পাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যবে থেকে ওষুধ খেয়েছি আজকে ফার্স্ট টাইম ঘুমাচ্ছে, আজ পর্যন্ত ঘুমায়নি কোনো দিন ছোটোবেলা। আমি সে বারবার কি দেখছি, বাবা এত বেলা ঘুমাচ্ছে কেন, কী হয়ে গেল নাকি। মনে মধ্যে একটা কেমন ভয় লাগে না, দেখবেন যে মানুষটা দেরি পর্যন্ত ঘুমায় কেমন লাগলে। ছোটোবেলায় দেখবেন বাচ্চারা যখন ছোটো থাকে, মায়েদের মনে সবসময় দুশ্চিন্তাই আসে, মনটাকে খারাপ দিকেই টানে, ভালো দিকে টানে না কোনো দিকে। এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না, কুঁদরু ভাজা, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে সোনুর জন্য করেছি একদম লঙ্কা ছাড়া। আর আমাদের এই যে একটুখানি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি, এটা ওর জন্য লঙ্কা ছাড়া করেছি। বাঁধাকপির বড়া। আর এদিকে যে সবজির ডালটা কমপ্লিট। শনিবারে এগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, একদম নিরামিষ। এবার যাব আমি চান করব। এই যে বাজতে যায় 12টা মতন, স্কুল থেকে এসে আর কোনোরকম মানে ভিডিও করতে পারিনি। শুনবে তো দিয়ে এসেছি, আর অনেকটা জামে পড়ে গেছিলাম আমি যখন বাড়ি, তখন এসেছি তখন প্রায় 11টা। মা এখানটা বসে আমাকে জিজ্ঞেস করছে কেন এত দেরি হলো। আর এদিকে টুকিটাকি কাপড়গুলো ছিল, জলটা তো সকালবেলায় বন্ধ করে দিয়েছিল জানেন, আবার বেলার দিকে দিয়েছি। এদিকে বাসনগুলো সব মাজামুজি করে রেখে নিলাম, রান্নার টুকিটাকি বাসনগুলো। এদিকে কাপড় জামাগুলো সব কেচে ছাদে শুকনো দিয়ে এসেছি, কেচে দিয়েছিলাম সকালে, জাস্ট ধোয়াটা বাকি ছিল, যেহেতু জল ছিল না সেই জন্য। মাকে এদিকে ভাত দিয়ে দিলাম, মাকে যে মাছ বাবা কত রকম দিয়ে আমাকে দিয়েছে। মাকে ওই 3-4টে কুল দিয়েছি, যেহেতু ভাত খেতে পারছে না, ওই জন্য। আমাকে প্রথম বললো এতখানি ভাত দিয়েছিস আমি খেতে পারবো, আমি বললাম তুমি যেহেতু ওষুধ খাচ্ছ তুমি খেয়ে নেবে, আমি ওই জন্য কুলটা দিয়েছি আজকে। প্রত্যেক দিন দিই না, এভাবে 3 দিনে 4 দিনে একবার করে দিই, যাতে দুটো খেতে পারে আর কি। এদিকে মা খাচ্ছে, খাক। জাস্ট একটু আগে মায়ের ঘরে বিছানাটা তুললাম, সকালবেলার সময় হয়ে উঠছিল না সেই জন্য, এখন জাস্ট তুললাম মায়ের ঘরে বিছানাটা, তুলে ঝেড়ে বুঝে করে সব মাকে দিয়ে দিয়েছি, মা খেয়ে ওষুধ খাবে। আবার এইগুলো আয়রন করার আছে, ওখানে একটুখানি বসি। আজকে আবার 4টে থেকে নাচের ক্লাস। আজকে টিফিনে ওর জন্য ওই যে বাঁধাকপির পকোড়াগুলো করেছিলাম, আমি বললাম না যে ওর জন্য লঙ্কা দিইনি, এমনি যেগুলো করেছিলাম ওকে সেইগুলো দিলাম, সর্ষে সস দিলাম। আর এমনি দোকান থেকে একটা ওই যে মুগ ডাল ভাজার প্যাকেট পাওয়া যায়, ওগুলো একটা নিল, আর একটা চিপস মনে হয় যায় কিছু একটা নিল, ওকে কিনে দিয়ে তারপরে এলাম। প্রচণ্ড পরিমাণে আজকে জামে পড়ে গেছে। ওখানে বসবো, চুলটা পুরো ভিজে জানেন, চুলটাকে আগে শুকনো করবো। আর আপনাদের দাদা বলেছে আজকে ওর জন্য রুটি করতে না, প্রথম বললো আমার জন্য ভাত করে দেবে, আমি দুটো ভাত খাবো, রুটি খাবো না। আর তারপরে আমি বলছি না, আমি তাহলে তোমার জন্য একটা জিনিস রেখেছি। বলছি কি, ও যেহেতু পান্তা ভাত খেতে ভালোবাসে, ওই জন্য পান্তা ভাতটা রেখেছি। কী সুন্দর টক হয়ে গেছে, যখন মানে এখন যেহেতু একটু গরম পড়েছে, কী সুন্দর টক খুব সুন্দর একটা স্যাঁট করছে। তাহলে বলছে ঠিক আছে, তাহলে আমি পান্তা ভাতই খাবো। ও তাহলে এলে খেয়ে নেবে, রুটিটা ওই মা বাবা শুনো এদের জন্য তো রুটি হবে, আমার ঠিক না, আমার যদি কখন ইচ্ছে চাই লুচিও করে খেয়ে নেবো, আবার পরোটাও করে খেয়ে নেবো। আমার এই একটা বদ অভ্যাস জানেন,
রুটি মানে খেতে ভালো লাগে না ঠিক না, ভালো লাগে, কিন্তু আমার বেশি একটুখানি ওই লুচি হবে, পরোটা হবে, এগুলো ব্যাস, তাহলে আর হয়েই গেল। বেজে গেছে এখন বিকালে 4টে, আমরা হয়ে গেছি রেডি, নাচের ক্লাসে যাব বলে সোনুকে নিয়ে এসে ওই যে সাইকেলটা ওখানে দাঁড় করে রেখেছি। এদিকে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট, মানে ওই আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছি, ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন বসে বসে 1 কেজি লজেন্স করে নিলে, বাকি লজেন্সটা ছিল, আমি বললাম আমি এলে করবো, মা বলছে না থাক আমি বসে বসে করে দিচ্ছি, তো চেয়ারের উপরে রেখে রেখে করে নিয়েছে। এদিকে সোনু হয়ে গেছে রেডি, আজ থেকে ওদের ক্লাসিক্যাল ক্লাস হবে, সেই জন্য ওই যে এটা অনলাইন থেকে আনা হয়েছিল, শাড়িটা পরে রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি রেডি। চলুন তাহলে এবার নাচের ক্লাস যাই। আজকে 2 ঘন্টা ক্লাস, আজ থেকেই 4টে থেকে 6টা। ম্যাডাম মেসেজ দিয়ে দিয়েছি, এর মধ্যে কেউ বলতে পারবে না যে আমরা বাড়ি যাব, সবাই চুপচাপ বসে থাকবে। তো আপনাদের দাদা তো ও বললো তো এসে পান্তা ভাত খাবে, রুটিটা তো মানে হবে রুটি, কিন্তু ওই বাবা, আমি, মা, সোনু এরাই খাবো। কিছু গুছিয়ে গেছে নিয়েছি, চলুন তাহলে এবার চলে যাই নাচের ক্লাস। বেজে গেছে 7:45, নাচের ক্লাস থেকে এলাম তখন প্রায় মানে ছুটি হয়েছে 6টার সময়। আপনাদের দাদাকে ফোন করলাম 6:15 মতো 9 বেজেছিলো। ও বললো যে আমি যেহেতু কাছাকাছি আছি, তুমি আর 10 মিনিটের মতন থেকে যাও। তো আমরা যেহেতু বাস স্ট্যান্ড দিয়ে ঘুরে এলাম, বাড়ি এসে পৌঁছতে প্রায় ধরুন 7টা বেজে গেছে। এসে পরে আবার চাটা করলাম, সবাইকে চা দিলাম, আমি একটুখানি চাটা খেলাম, চা খেয়ে রুটিটা করলাম। শুনুর ওদিকে রুটি খাওয়া হয়ে গেছে, তার বাপির সাথে কী কিনলি বাস স্ট্যান্ড থেকে, চিকেন পকোড়া দিয়ে রুটিটা খেলাম। আমি এদিকে ফ্রিজ থেকে মাশরুমটা বের করে নিচ্ছি। মাশরুমটা ভাবছি রাত্রিবেলা করে দেবো, নাকি আপনাদের দাদা একটুখানি পান্তা ভাত খাবে, মাশরুমটা রান্না করে দিই, ভালো হবে। আর এই যে কালকে বিনস ভাজা করবো, আর এই উচ্ছেগুলো যেগুলো আছে সেগুলো সব ভাজা করে নেবো। ঠান্ডা আমি এখন জিজ্ঞেস করি যে মাশরুমটা করে দিলে তুমি খাবে, ও এখন বারণ করবে, সেই জন্য আমি রান্না করে চলে এসেছি। আর এই যে আমার চুলটা দেখতে পাচ্ছেন, একদম আমাকে খুব খেপির মতন দেখা যাচ্ছে। চলুন তাহলে মাশরুমটা, কেন তুমি কাটবে নাকি? সোনু আর আমি দুজনে রান্না করেছি। সোনু এদিকে আমাকে হেল্প করছে, কালকের জন্য বিনসটা ভাজবো বলে ওই যে সব কেটে দিচ্ছে বিনসগুলো, সবজিগুলো ছোঁয়াগুলো বলেছি এখানটা রাখতে। ওকে যদি আপনারা যদি কেউকে কোনো দিন 500 বিনস কাটতে দেন, 500-র মধ্যে 300 ফেলে দেবে, 200 আপনাদেরকে দেবে। এই কীরকম কাটছে দেখুন, কত নষ্ট করে দিচ্ছে। যা পারে করুক, কি আমার কাজ কমাচ্ছে, এটাই বড় ব্যাপার। এদিকে আমি ভাবছি একটুখানি মাশরুম রান্না করে দেবো, আপনাদের দাদা যেহেতু পান্তা ভাত খাবে বলছে, ওই জন্য সেই জন্য যে সরঞ্জাম হচ্ছে। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো বল শোনো, এই এলো কারেন্টটা। চলুন তাহলে এবার মাশরুমটা বসিয়ে দিই। উচ্ছে ভাজা বিনস ভাজা কালকের জন্য ধুয়ে ধায়ে রেখে দেবো। বাজে এখন 8:55, আমার এদিকে মাশরুমটা রান্না কমপ্লিট। আপনাদের দাদাকে দিয়ে দিলাম পান্তা ভাতের সাথে, ও খাচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, কাকার বাবার সবার খাওয়া হয়ে গেছে। শুনো মনে কোনো খেয়ে নিয়েছে। এদিকে আপনাদের দাদাকেও দিয়ে দিলাম, বাকি আছে শুধু মা আর আমি এখন খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে এসব বাসন কুসনগুলো সব মাজবো। বাজে এখন 10:15, মাত্র আমার মানে এই যে বাসন কুসন মাঝামাঝি শেষ হলো, রান্নাঘরটা মুছে নিলাম। হ্যাঁ, এখনো পর্যন্ত মানে বিছানা ঝাড়াঝুড়ি হয়নি, বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে গুছিয়ে বিছানা করে তারপরে যাবো ঘুমাতে। তো এই যে দেখুন কতগুলো বাসন হয়েছে, সারা সংসারে বাসন মনে হচ্ছে সব থেকে। যাই হোক, এতগুলো বাসন যদি আমি লোকের বাড়িতে মেজে দিতাম না, রাত্রিবেলা কিছু না হলে মনে হচ্ছে আমাকে 500 টাকা দিতে হতো বাসন মাজার জন্য। আমার করে যন্ত্রণা হয়ে গেলো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। সেই সকাল 5টা থেকে উঠে রাত 11টা 11:30 পর্যন্ত বিনা মাইনাতে চাকরি করা মানুষগুলো হচ্ছে আমরা। আমার মতন এভাবে অনেকেই আছেন। ওই জন্য বললাম, সংসার সামলাতে যোগ্যতা লাগে, শুধু চাকরি করলে যোগ্যতা অর্জন হয় না, সংসার সামলাতেও যোগ্যতা থাকে, মানে থাকার দরকার। তবে একটা সঠিক মা, স্ত্রী, বউ এসব হতে পারবে। তবু সবার চোখে আমাদের কোনো ভ্যালু নেই, কারণ আমরা কাজবাজ করি না, হাউস ওয়াইফ।